মেয়েরা ঠকে গেলে কি হয়? মেয়েরা ঠকে গেলে ভাবে সব ছেলে খারাপ। তো ছেলেরা ঠকে গেলে হয় নেশার মধ্যে ঢুকে যায়, আর না হলে সে লাইফে কিছু করে দেখায়। অনেক মেয়েরা বলে যে ছেলে হলে ভালো হতো, ছেলে হলে এইটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। ভাই ছেলে হলে শুধু দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব। একটা বয়স আসার পর ছেলেদেরকে বাস্তবতা গাঁড় মারে। অন্য কেউ গাঁড় মারুক না মারুক, বাস্তবতা তাকে ঠিক গাঁড় মারবে। বাস্তব লাইফে পড়ার পর ছেলেটা ঠিক আছে সবকিছু সে বুঝে যাবে, সবকিছু জেনে যাবে। ছেলেরা জানে কিভাবে আমাদের চলতে হবে, জিন্দেগি আমাদের উদম করে গাঁড় মারবে তবু আমাদের চলতে হবে। ছেলেরা এটা মেনে নিয়েছে ভাই। ছেলেকে তুমি জীবনে কোনোদিন সবার সামনে কাঁদতে দেখতে পারবে না। ঠিক আছে? একটা ছেলেকে একটা টাইমের পর কোনোদিন বেকার দেখতে পাবে না। একটা ছেলেই একটা মেয়েকে প্রপোজ করে, ছেলেই একটা মেয়েকে বিয়ে করে আনে। বিয়েটা টেকে তো ভালো কথা, যদি না টেকে ডিভোর্স হয়ে যায়, ঠিক ঠিক আছে, একটা ছেলেকে কিন্তু জরিমানা দিতে হয়। তো ওই ছেলেটার ঘাড়ে হাত দিয়ে কিন্তু একটা উকিল জরিমানাটা বার করে, সেই উকিলটা ওর ছেলে। সতীদাহ প্রথা বন্ধ করেছিল রাজা রামমোহন রায়, সে একটা ছেলে। ঠিক আছে? মেয়েরা যেই আইন নিয়ে ছেলেদেরকে ভয় দেখায়, সে আইনটা বানিয়েছিল একটা ছেলে। আধুনিক মেশিন গুলো আছে, যেমন ডিলডো, ভাইব্রেটার, এইসব তৈরি আবিষ্কার করে মেয়েদের জন্য কিন্তু একটা ছেলে। মেয়েদের অপশন আছে। মেয়েদের অপশন কি ভাই? যদি তার ইচ্ছা থাকে সে কাজবাজ করলো, আর না হলো ঠিক আছে কারোর বাড়ি বউ হয়ে গেল। কিন্তু ভাই ছেলেদের একটা বয়স আছে, তারপরে তার কাজ করতে হবে। সে জানে যদি কাজ না করলে তার তার গাঁড়ে কেউ তেল দেবে না। এরকম কোনোদিন হয়েছে যে মেয়ের ইনকাম দেখে ছেলের বিয়ে দেওয়া হয়েছে? ঠিক আছে, ছেলের ইনকাম দেখে সবসময় মেয়েদের বিয়ে দেওয়া হয়। ডিভোর্সের পর মেয়ে তো জরিমানা দেয় না, জরিমানা দেয় একটা ছেলেই। বিয়ের পর ভাত কাপড়ের দায়িত্বটা নেয় কে? একটা ছেলে। ছেলেদের গাঁড় ঘিঁচতে হয় সবকিছুতে। ছোট থেকে বড় হওয়ার পর একটা একটা বয়সে আসার পর গাঁড় ঘিঁচতে হয়। ছেলেরা বড় হয় এইভাবে, বাস্তবে পা দিয়ে বড় হয়। যখন জিন্দেগি তার গাঁড় মারে ধরে, তখন সে ঠিক আছে বড় হয়ে যায়। সবকিছুতেই সমস্যা ভাই। একটা ছেলে যদি তার গার্লফ্রেন্ডের দিকে বেশি টাইম দেয়, দেয়, সারাদিন গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে, তখন তার গার্লফ্রেন্ডটা ভাবে যে ভাই এ লাইফ নিয়ে সিরিয়াস না, এ শুধু আমাকে নিয়েই ভেবে যাচ্ছে, লাইফে কি করবে না করবে এই নিয়ে ভাবছে না, পরে কিচ্ছু করতে পারবে না। এবার যদি তার গার্লফ্রেন্ডকে টাইম কম দিল, কাজের দিকে টাইম বেশি দিল, তখন সে গার্লফ্রেন্ডটা ভাববে যে এ সিরিয়াস না আমাকে নিয়ে। একটা ছেলে যদি একটা মেয়েকে ঠিক আছে কিছু করতে বারণ করে, যে এখানে যাবে না ওখানে যাবে না, তখন বলবে টক্সিক। ঠিক আছে? যদি কিছু করতে বারণ না করে, তখন বলবে যে এ আমার দিকে গুরুত্ব দেয় না, আমাকে প্রায়োরিটি দেয় না। মেয়েটা যদি ভুল করে, ছেলেটা যদি রাগের মাথায় ঠিক আছে ভুল করে গায়ে হাত তুলে দেয়, তখন বলবে সাইকো। ছেলেদের উন্নতির কারণ হচ্ছে জিন্দেগি যত ছেলেদেরকে উদম করে গাঁড় মারে, ছেলেরা তত উন্নতির দিকে এগিয়ে যায়। একটা ছেলে ইনকাম করে তাই সবার কাছে ভালো। একটা ছেলে ইনকাম করলে সে সম্মান পায়। একটা ছেলে ইনকাম করলে তারপরে তার পেটে ভাত হয়। একটা ছেলে ইনকাম করলে তারপরে তার ঠিক আছে শখের জিনিসপত্র কিনতে পারে। একটা ছেলে ইনকাম করলে তারপরে তার শখের মানুষটাকে পায়। ও ছেলেদের প্রত্যেক জায়গায় কথা শুনতে হয়। ঠিক আছে? তবু কি ছেলেরা দাঁত কেলাতে থাকে। ঠিক আছে? ৩২ পাটি দাঁত দিয়েছে ভগবান, দাঁত কেলাতে থাকে ছেলেরা। ছেলে হওয়া সহজ না। ঠিক আছে? যারা যেসব দিদি বোনরা বলো যে ঠিক আছে ছেলে হলে ভালো হতো, ছেলে হওয়া অত সহজ না।